হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। সম্প্রতি প্রয়াত হয়েছেন অঞ্জনা ভৌমিক। তো সিনেমা জগতের শিল্পী, অনেক পুরাতন স্বর্ণযুগের শিল্পী। আর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা অসাধারণ। তো আমি ভীষণ ভালোবাসি আরতি মুখোপাধ্যায়ের এই নস্টালজিক হয়ে যায় যাকে বলে আর কি, ভীষণই ভালো লাগে আমার। তো বন্ধুরা, সবাইকে তোমাদেরকে স্বাগত জানাই আমার নতুন আর একটি ব্লগে। আমি তো মোটামুটি দিন পেরিয়ে যাচ্ছে, আশা করছি তোমরা সকলে ভালো আছো ঠাকুরের কৃপায়। সংসারের হাজার কাজের ঝামেলার মাঝে না তোমার কিছু একটা নিজস্ব ভালোবাসাটাকে না বাঁচিয়ে রাখবে। যেমন গাছ পরিচর্যা করতে ভালোবাসো, গান শুনতে ভালোবাসো, গান করতে ভালোবাসো, কি একটা ছোটোখাটো মুভি দেখলে, কি একটু কোথাও ঘুরে এলে, একটা বন্ধু সার্কেলে তাদের সঙ্গে একটু এনজয় করলে, বা ভালো ভালো রান্না করলে, তোমার যেটা ভালো লাগে আর কি করতে, সেটাকে না বজায় রাখা উচিত। না হলে জীবনটা এমন একটা ম্যারম্যারে হয়ে যায় এই নিত্যদিনের নিত্য কাজ করতে করতে, তখন মনে হয় দূর বিচ্ছিরি লাগে, আর সেই কাজের এনার্জিটা আর আসে না। তো এটা আমার ক্ষেত্রে হয়, আমি জানি না তোমাদের সবার ক্ষেত্রে হয় কি না। ওই জন্য আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে গান শুনতে ভালোবাসি, গান করতে ভালোবাসি, এই ছোটোখাটো গাছের পরিচর্যা করতে ভালোবাসি। মিত্রবাবুর মতো অত জ্ঞানী নই গাছ বিষয়ে, কিন্তু ভালো লাগে ছোটোখাটো গাছ, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন। তো কাজের ফাঁকে এগুলো করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার ভালো লাগা। এবার সকলের তো ভালো লাগাটা আলাদা, কেউ বাইরে নিজের ভালো লাগাটাকে রাখে, আমার আবার ঘরের অন্দরমহলেই আমার সমস্ত ভালো লাগাটাকে, আমার ছেলেবেলা থেকেই এরকম। তো আজকে কি কি রান্না করছি শোনো। আজকে হচ্ছে গিয়ে ফুলকপি, আলু, গাজর। এই যে মিত্রবাবুর কোলেস্ট্রল আর এদিকে ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার কারণে এখন ওই যে বললাম সেদিনকে শেয়ার করলাম তোমাদের সাথে, যখন টাটকা হাতে রিপোর্টটা আসে না তখন আমরা খুব সচেতন হয়ে যাই। মাসখানেকের জন্য তো সচেতন হই, তো এখন কদিন ধরে চেষ্টা, আর এটা কিন্তু হয়ও, একটু সংযত খানিক দিন হলে না তখন অনেকটাই কন্ট্রোলে চলে আসে। তাই আমি চেষ্টা করছি রান্নায় তেলটা কম ইউজ করার, ডিমটা কম দেওয়ার। তো আজকে কিন্তু ডিম দেবো, তোমরা আবার বলো না মুখে বলছো অথচ খাবারে ডিম দিচ্ছ। মিত্রবাবু হচ্ছে গিয়ে কি মাছ ভক্ত নয়, চিকেন আর ডিম এটাই হচ্ছে ওর পছন্দ। তো আমি কি করি, সোয়াবিন এটাও তার মধ্যে অ্যাড হয়েছে, কিন্তু আমি যেমন মাছ খেতে বেশি ভালোবাসি, ও না মাছ ভালোবাসে না। এটা হচ্ছে খুব ওর মানে মাইনাস পয়েন্ট। সমস্ত রোগের মানে সলিউশন কিন্তু মাছ। মাছ খাও তুমি খুব ভালো থাকবে। ও আবার ডিম, মাংস, তো ডিমটা তো কোলেস্ট্রলে বেশি দেওয়া যায় না। তো আজকে যেমন ডিমটা দেবো, কিন্তু আমি কোনো কারি মশলা করব না। আর এই দেখো পাস্তা, জলখাবারে পাস্তা বানিয়েছি, ও তাড়াতাড়ি ডিউটি যাবে, সেই জন্য এই দেখো দু ভাই বোন যেমন একসঙ্গে একটা থালায় খায়, সেই রকম একটা থালায় দুজনে মিলে কী নিয়ে বসেছি না, ভেজ পাস্তা। পেঁয়াজটা আর শশাটা না পরে দিয়েছি, গ্যাসটা তো এঁটো হয়ে যাবে, যারা জানো তারা ভালোই বুঝতে পারছো কারণটা। আবার মোছো আবার করো, সেই জন্য এটা করেছি। আর তার সাথে নিয়ে বসেছি আঙুর। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, দুজনে খাচ্ছি। আর লাঞ্চে কি রান্না করব, ওই একটা তরকারি দেখতেই পেলে, ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা তরকারি করছি, আর নিরামিষ। আর এই করলা ভাজা চাপালাম। তো করলা ভাজা চাপাতে গিয়ে মনে হলো করলার মধ্যে একটু কচি কচি যদি শিম দিয়ে দিই না, খেতে খুব ভালো লাগে। সর্ষে দিয়ে করলা ভাজাটা চাপিয়েছি, তার মধ্যে শিমগুলোকে কুচি কুচি করে ফেলে দাও, দেখবে খেতে ভালো লাগবে। আর তুমি যদি পেঁয়াজ দিয়ে দাও তাহলে তো দুর্দান্ত। তো আমি ওই যে শেয়ার করেইছি, একে সব রান্না পেঁয়াজ দিয়ে করতে পারা যায় না, কত 2-3 জন মানুষের জন্য আলাদা আলাদা করব। তো ছাদে গেলাম, তো এবারে শিম গাছটা না সেই হারে হয়নি বুঝেছো, তাও এদিক ওদিক করে অনেক কটাই শিম পেয়েছি। তো এইগুলো এবার করলা ভাজার মধ্যে দিয়ে দেবো।
ওদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার খানিকক্ষণ বাদেই খবর এলো যে বাড়িতে গেস্ট আসবে। এদিকে মিত্রবাবুকে আমি লাঞ্চ খেতে দিয়ে দিয়েছি, ওই করলা চচ্চড়ি, ভাজা, তরকারি, শশা, আর ডিমটা কারি করিনি, ডিমটা সেদ্ধ দিয়েছি, ডাল। আর এখন ডেলি আমার যেহেতু ক্যালসিয়াম করে কমে গেছে, সেই জন্য এখন সবাই মিলে খুব দই খাওয়া হচ্ছে, রেগুলার দই। তো ওই যে বললাম, যখন টাটকা রিপোর্টটা আসে না, তখন এইরকম ব্যাপারই হয়। তো এখন কিছুদিন চলবে ব্যাপারটা, তারপরে জেকে সেই। তো আমার যারা এসছে বেড়াতে, তো ওদের সঙ্গে একটু কথাবার্তা বলছি, গল্প করছি। আর তার মাঝেই তোমার কফি, মিষ্টি এইসবের তো অ্যারেঞ্জ করতেই হবে। তার মাঝে একটু স্নান পুজোটা সেরে নিয়েছি। তো এইভাবেই দিন পেরোচ্ছে ঝড়ের গতিতে, কখন সন্ধে হচ্ছে কখন রাত হচ্ছে তার ঠিক নেই। তো একটু আড্ডা দিয়ে দিই, চলো। না, লক্ষ্মী ভান্ডার আলাদা, বিধবা ভাতাটা আলাদা। বাড়িয়েছে, লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে। কার? ও তো লক্ষ্মী ভান্ডার, ও বিধবা ভাতা কেন হবে? হ্যাঁ, তো লক্ষ্মী ভান্ডার হবে হবে। তুই কফি খাচ্ছিস, সেটা ভিডিও নিয়ে নিলাম। কিটা মডেল না, র্যাম্প তোরা করলি না তো কি করব? আমি দেখলাম, আমি উদ্যোগ নিলাম, তো তোর বাবা ঝাড় দিচ্ছে আমাকেই। ও তো ঝাড় দিতে পারলে বেঁচে যায়, মালু। গল্প করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে। ওইদিকে মিত্রবাবু তো অনেকক্ষণই ডিউটি চলে গেছে। যেটা আলোচনা হচ্ছিল, এবার নেক্সট বার পুজো নাকি 3 দিন, আর মারাত্মক ব্যাপার নাকি 3 দিন পুজো হবে, মানে না বিশ্বাস উঠে যাবে আমাদের। আর এই যে এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে বাড়িতে গেস্টের জন্য মিষ্টি এলে না, গেস্টের পেটে যতটা না যায়, সেই মিষ্টিগুলো কিন্তু আমাদের পেটে যায়। এটা একটা বিশাল সমস্যা। তো এখন যারা গেস্ট আসছে, তারা কিন্তু আমাকে দেখাতেও হবে তাদেরকে, আর তারা কিন্তু মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে বেশিরভাগই, কিন্তু তাদের ভাগের মিষ্টিটা কোথায় যাচ্ছে না, আমাদের পেটে। তো এটা যে কি ভয়ঙ্কর জিনিস। সুগারটা নেই তো বাড়িতে কারোর, সেই জন্য কোনো সমস্যা নেই, নাহলে এটা একটা বিশাল সমস্যা। আর একটা মজা হয়েছে, সেদিনকে আমরা 12:30টায় ডেটটা দেখছি, আমি আর শাশুড়ি মা, দিয়ে 12:30টার মধ্যেই খেতে বসে গেছি। জানি না ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো।